মনে রাখবেন, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা যত দেব দেবী আছে, দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, গুরুদেবকে প্রণাম করবেন সামনে থেকে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুটো ভগবান জীবনে দুবার হাসে, তখন জানেন যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে যে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সেই গ্যারেন্টিটা কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, বলে কার জায়গা ভাগ করছে কার? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা কেমন আছে? জায়গা কতটা? 3.5 হাত, তার থেকে বেশি একটু আমাকে দেয়া হবে না। মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন সকলে, হ্যাঁ, প্রত্যেকটি মায়েরা বাড়ি থেকে এসছেন 4 দিন ধরে। আমরা যখন সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত টিভি সিরিয়ালের সামনে বসি, আমাদের ঘুম পায় না, দিব্যি সুন্দর বসে আছি, সিরিয়াল দেখছি। আর আমরা 3 ঘন্টা কীর্তন আসরে বসতে আমাদের খুব কষ্ট হয়, হাত গেল, পা গেল, কোমর ভেঙে গেল, সব ভেঙে চুঙে এক জায়গায় জড়ো হয়ে গেল। বুঝতে হবে, আমি কীর্তনের সঙ্গে আপোষ করলেও কীর্তন আমার সঙ্গে আপোষ করে নাই। সর্বত্র একই ছবি, সব মনে রাখবেন। কেন জানেন? ক্লাসে পড়ে সবাই, ফার্স্ট হবে যে কোনো একজন, নাম শুনছে সবাই, কিন্তু বইয়ে বাড়ি নিয়ে যাবে যে কোনো একজন। বাড়ি নিয়ে গিয়ে চর্চা করবে, গরুর মতো করে জাবর কাটবে, একসঙ্গে খেয়ে আস্তে আস্তে উগরে উগরে জাবর কাটবে, কি করলাম, কি শুনলাম, কি করা উচিত ছিল। মনে রাখবে, আমি যাই করি, আমি যেভাবেই চলি, আমি যেভাবেই কথা বলি না কেন, দিনের শেষে কোনো জীবের যদি আত্ম উপলব্ধি না হয়, কোনো মানুষের যদি আত্ম যে চৈতন্য না জাগে, তাহলে শত উপদেশেও তার কোনো কাজ হবে না। আত্মচৈতন্য এমন একটা বস্তু যা যদি আমাদের কোনো দিনের জন্য না জাগে, তাহলে আমাদের কোনো উপদেশে কোনো কাজ হয় না। আত্মচৈতন্যের দরকার সবার আগে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণ ধরে যখন নয়নের জলটা দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসেছে, উঠে বসে উদ্ধারণ দত্তের চোখটা মুছিয়ে দিয়ে বলছে, কি উদ্ধারণ, তোমার চোখে জল কেন? প্রভু, আমি কাঁদছি, আমি তখন তোমাকে আনন্দের বসে, আবেগের বসে কথা দিয়ে দিয়েছি আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, কিন্তু আমি কোথায় দেখবো? সে কি, তুমি যে বলে এলে আমার জন্য মেয়ে দেখবে, না না বলে তো দিয়েছি, কিন্তু দেখবো কোথায়? তাহলে আমি যে তোমার জন্য এত কর্ম করেছি, এত কষ্ট করেছি, যখন তোমার নাম ছিল দিবাকর দত্ত, তুমি আমার চরণে আশ্রয় নিয়েছিলে, আমি বারান্দায় বসেছিলাম, তুমি সকল ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছিলে, যেদিনকে গুরু দীক্ষা গ্রহণ করেছো সবার পাতে একটু প্রসাদ দেবে বলে। আর তুমি যখন রান্না করছিলে, আগেকার দিনে নিয়ম ছিল বৈষ্ণব সেবা দিতে গেলে কড়াইতে রান্না করতে হতো খুন্তি দিয়ে নয়, খেজুরের ডাঁটা দিয়ে। এখন তো নিয়ম বদলে গিয়েছে। তুমি রান্না করছিলে আর ব্রাহ্মণরা এসে দেখছে যে একটা ছোট জাতের লোক সোনার বেনে হয়ে রান্না করছে ব্রাহ্মণ সেবা দেবে বলে, ব্রাহ্মণরা গর্জে উঠেছিল। নিতাই চাঁদ ছুটে এসে উদ্ধারণ দত্তের হাত থেকে খেজুরের ডালটা নিয়ে মাটিতে পুঁতে দিয়ে বলেছিলেন, এই গাছ থেকে একটা ডাল হবে, এই ডাল থেকে একটা গাছ হবে। একটা গাছ হয়েছিল, যে গাছটার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি ফুলের গাছ, আজও পর্যন্ত আছে। একটা করে ফুল খসে পড়ে প্রত্যেক দিন। আর শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার নাম দিবাকর দত্ত নয়, আজ থেকে তোমার হাতে রান্না করা প্রসাদ যে পাবে সে উদ্ধার পেয়ে বৈকুণ্ঠ ধামে যাবে। তোমার নাম উদ্ধারণ দত্ত, তুমি সেই উদ্ধারণ। আমি তোমার জন্য এত কষ্ট করেছি, এত কর্ম করেছি, আর তুমি আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে পারছো না। প্রভু দেখো, চাইলেই তো সব হয় না, চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। আমি চেষ্টা করব। ঘরের বাইরে এসে মন মরা হয়ে বসে আছে, চুপ করে, আমার প্রভুর জন্য কোথায় পাবো মেয়ে? আর এই চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেছে নিজের বন্ধুর কথা। বন্ধুকে অম্বিকা কালনা, বর্ধমান, এই অম্বিকা কালনায় বৈষ্ণব জগতের একজন বৈষ্ণবের বাস, যার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের ঘরে অনেকে আশ্রয় নিয়েছে, অনেকে তিলক করে, গৌরীদাস পণ্ডিতের তিলক। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই, যার নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিত ছিল উদ্ধারণ দত্তের খুব নিকট বন্ধু। আর এই সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা, বড় মেয়েটির নাম বসুধা, ছোট মেয়েটির নাম জাহ্নবা।
দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছিল। উদাহরণটা তো মনে মনে ভাবছে আমার বন্ধুর বড় মেয়ের সঙ্গে যদি আমার প্রভুর বিয়েটা দিতে পারি, ওরা ব্রাহ্মণ তার উপরে বৈষ্ণব, তাহলে সম্বন্ধটা কেমন হবে? খুব ভালো হবে। মনে রাখবেন সব সময়ের জন্য। যার কথা আপনারা শুনছেন নিতাই চাঁদের কথা, এই যে গৌরীদাস পণ্ডিতের নাম বললাম, মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল, শান্তিপুরে যখন ঘুরে এলো অদ্বৈত আচার্যের ঘরে, সবাই মহাপ্রভুকে দেখতে এসেছিল। দুজন যায় নাই, কে? এক হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, যার অনুমতি ছিল না যাওয়ার, অনুমতি দেয়নি মহাপ্রভু। নিতাই চাঁদকে বলেছিল আমি সন্ন্যাসের পূর্বে কোনো মায়ার মুখ দেখতে চাই না, সন্ন্যাসে বাধা হয়ে গেল। আরেকজন যায় নাই, তিনি হচ্ছেন এই গৌরীদাস পণ্ডিত। অভিমান করে বসেছিলেন প্রভুর উপরে, প্রভু আমি তোমার চাঁচর চিকুর কেশ দেখেছি, আমি তোমার ওই সুন্দর হলুদ কাপড় পরা সংকীর্তনে নৃত্য দেখেছি, আমি কেমন করে দেখব? তুমি ডোর কৌপিন বহির্বাস পরে, ছোট্ট একটা শাড়ির কাপড় পরে, আর মস্তক মুন্ডন হয়ে হাতে কমণ্ডল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি সহ্য করতে পারবো না, আমি যাব না, আমি যাব না। আস্তে ভক্ত যদি ভগবানের কাছে না আসে, ভগবান ছুটে চলে যায় ভক্তের দ্বারে। যদি এখানে কোনো যুক্তিবাদীরা কোনো তর্ক আনে, আমি হয়তো তর্কে পারবো না, হেরে যাব, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি, অনেক ঊর্ধ্বে ভক্তি। এই যে আমার মা বসে আছে পাশে, যারা ইউটিউবে আমার কীর্তন দেখেন সকলে যেন আমার মা আমার সঙ্গে থাকে। আমি একটা আসরে গিয়ে বলেছিলাম যে আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে কীর্তনে যাই। আসর থেকে যখন গান করে নামলাম, এই আপনাদেরই মতো একজন শিক্ষিত লোক সে চেয়ারে বসেছিল, তিনি কলেজের প্রফেসর। নামার পরে আমার হাতটা ধরে নিয়েছে, বাবা কৃষ্ণ একটা কথা ছিল যে, আমি বলুন স্যার কোথায় ভুল হয়েছে শিখিয়ে দেবেন তো, এখনই শিখার তো বয়স। হাত ধরেছে, বলছে না তোমার ভুল আমি ধরবো না, সে ক্ষমতা আমার নেই, তবে একটা কথা বলবো, এক জায়গায় অন্যায় হয়েছে। কি অন্যায়? ওই যে তুমি আসলে বললে তুমি তোমার মাকে নিয়ে সব জায়গায় যাও, ওটা বড় অন্যায় করেছো। কেন? আমি কি বলবো না স্যার? না বলবে। কি বলবে জানো? তুমি বলবে মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়, তুমি মাকে নয়, মা তোমায় সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। সন্তান মায়ের জন্ম দেয়নি, মা সন্তানের জন্ম দিয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের শিক্ষা হয়েছিল বলে তুমি শিক্ষা গ্রহণ করেছো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মমতা শব্দের অপভ্রংশ করে মা শব্দটা এসেছে, বাহবা শব্দের অপভ্রংশ করে বাবা শব্দটা এসেছে, আর যিনি জননে সাহায্য করেছেন তিনি আমাদের জননী। সামনে দাঁড়িয়ে আর যেই এ কথা বলেছে, ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায়, ভগবান ছুটে এসছে ভক্তের কাছে। মনে রাখবে আমি কিন্তু হরিনাম সংকীর্তন গাওয়ার কথা ছিল না, হ্যাঁ আমার ইচ্ছে করতো না, ভালোবাসতাম না, কেন জানে? হ্যাঁ আমার একদম ইচ্ছে ছিল না, মানুষে যায় কি বলবে, তিলক করলে মালা করলে কোন টিটকিরি কাটবে, আমার বড্ড অনিচ্ছা ছিল। কিন্তু হঠাৎ করে জানি তার কৃপা হয়ে গেল, কেন করুণা না হলে তো হবে না। হঠাৎ করে কৃপা হয়ে গেছে। সরকারের কৃপা যাদের উপরে হয়েছে তারা সরকারি চাকরি করছে, ভগবানের কৃপা যাদের উপরে হয়েছে তারা ভক্ত হয়ে গেছে। সবাই ভক্ত হবে না। এই যে দাদা ভাইরা বসে আছে সকলে মনে রাখবে, এই যে আমার মা বসে আছে আজকে পাশে, আমি কীর্তনীয় গোপাল কৃষ্ণ পাল, এমএ ফার্স্ট ক্লাস পাস, ইংলিশ অনার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ফার্স্ট ক্লাস পাস। আমি সরকারি চাকরি করতাম সেন্ট্রাল গভর্নমেন্টে, এই মাস ডিউটি করেছি, ছেড়ে দিয়ে কীর্তন করছি। কেন বলুন তো? শুধু পেটের জন্য নয়, হরিনাম আমার পেশা নয়, আমার শুধু পেশা নয়, আমার নেশাও বটে খানিকটা। মনে রাখবে প্রকৃত মানব সমাজে দাঁড়িয়ে আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়ে যদি এগিয়ে না আসে, তাহলে হরিনাম ধর্মকে রক্ষা করবে কারা? সমাজকে জাগাবে কারা? উৎকৃষ্টিত বাড়ানো নিবদ্ধত, ওঠো জাগো, নিজের প্রাপ্যটা বুঝে নাও। বিবেকানন্দের উক্তি হাতটা জড়িয়ে ধরেছে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু চলে এসেছে একটা নৌকা করে, দাঁড় টেনে নিতাই চাঁদের সঙ্গে নিয়ে, আর এসে গিয়ে দরজায় টক্কর দিচ্ছে। গৌরীদাস প্রভু ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি তুমি? হ্যাঁ। তুমি জানো না ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। তুমি কোন সাহসে আমার কাছে দেখা করতে না গিয়ে বাড়িতে বসে রইলে? দেখো আমি চলে এসেছি তোমার কাছে। প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, চোখে জল। প্রভু তুমি এসেছো আমার কাছে, এসো আমার ঘরে এসো, আমার কাছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, আর নিতাই চাঁদকে মহাপ্রভুকে বসতে দিয়ে বলছে, প্রভু তুমি গেলে না কেন আমার কাছে? না না আমি যাইনি, আমি তোমার কাছে এসেছি জানো। আস্তে
মহাপ্রভুর হাতে একটা বৈঠা ছিল, যেটা দিয়ে নৌকো টানা হয়। সেই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে মহাপ্রভু দিয়ে বলছে, গৌরীদাস, আমি যেমন করে এই নদীটা পেরিয়ে তোমার কাছে এসেছি না, একদিনকে তুমিও কলিযুগের ত্রিতাবদগ্ধ জীবগুলোকে নামের নৌকায় বসিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও। কাছে বসিয়েছে। গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করতে এসে মহাপ্রভু যে ঘাটে বসে বিশ্রাম নিয়েছিলেন, ওই ঘাটটার নাম ছিল প্রাণের হিয়া। সেই জায়গাটার নাম হয়েছে পানোরিয়া, বর্ধমান। গৌরীদাস পণ্ডিতের কাছে বসেছে। গৌরীদাস পণ্ডিত প্রভুকে সেবা করছে। 3 দিন 4 দিন যখন সপ্তাহ শেষ হয়ে গেল, মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের কাছে হাত জোড় করে বলছে, গৌরীদাস, তোমার সেবায় আমি সন্তুষ্ট, এবার আমার বিদায় দাও। যেই মহাপ্রভু চলে যেতে গেল, গৌরীদাস পণ্ডিত বাড়ির দরজাটা আগলে দাঁড়িয়েছে, না তো, আমি তো দেব না। গৌরীদাস পণ্ডিতকে দাপর লীলায় ভগবানের সুবল সখা কলিযুগের মাটিতে গৌরীদাস পণ্ডিত আগলে দাঁড়িয়েছে, আমি তোমায় ছাড়বো না। একই গৌরীদাস যেই বলেছে, প্রভু আমি কোনোভাবেই তোমায় ছাড়বো না, আমি তো তোমায় যেতে দিতে পারি না, তুমি আমার ঘরে এসেছো। ঘরের মধ্যে বসিয়েছে, আর ঘরের মধ্যে বসিয়ে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে সেবা দিচ্ছে। তুমি যদি আমায় না ছাড়ো গৌরীদাস, তাহলে কলিযুগের লোক কৃষ্ণ নাম হরি নাম পাবে কি করে? মহাপ্রভু নবদ্বীপ থেকে মিস্ত্রিকে দিয়ে কাঠের দুটো নিম কাঠের গড়ে নিয়ে গিয়ে একই রকমের দেখতে দুটো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলছে, আজ থেকে এই কাঠের নিতাই গৌরকে সেবা করবে। গৌরীদাস পণ্ডিত খুব চালাক, জানেন তো, ছুটে গিয়ে কাঠের নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছে, আবার ছুটে এসে মহাপ্রভুর হাতটা টিপে, প্রভু এ তো শক্ত না, আমি সারা জীবন সচল নিতাই গৌরকে চরণে ফুল দিয়েছি, আমি তো অচল নিতাই গৌরের সেবা করব না। অনুরাগ কত বড়, আমি অচল নিতাই গৌর নেব না। কি বললে? অচল নিতাই গৌরের সেবা করবে না? আগামীকাল মধ্যাহ্নে যখন তুমি আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, গৌরীদাস 2টো আসন নয় 4টে আসন পেতে দিও। গৌরীদাস 4টে আসন পেতে দিয়েছে। গৌরীদাস পণ্ডিত সেবা দিয়ে, পাতা দিয়ে, জল দিয়ে দেখছে নিতাই গৌর 2টো আসনে বসেছে, আর 2টো আসনে দাগ দেওয়া মাত্র কাঠের নিতাই গৌর হেঁটে হেঁটে নেমে সিঁড়ি দিয়ে বসে 2টো আসনে বসে প্রসাদ সেবা করছে। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে প্রভুর চরণে পড়েছে, প্রভু কি বলছো তুমি, এ তোমার কেমন লীলা? হ্যাঁ, তুমি তাকিয়ে দেখো, আজ থেকে আমি তোমার ঘরে সচল হয়ে সেবা নেব, অচল নয়। গৌরীদাস পণ্ডিতের চরণ, নিতাই গৌরের চরণ সেবা করে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে বলছে, প্রভু আমি যেভাবেই থাকি না কেন, তুমি কোনোদিন আমায় ছেড়ে চলে যেও না, কথা দিলাম, তোমায় ছেড়ে কোনোদিনের জন্য আমি যাব না। তবে জানো গৌরীদাস, তোমার মন্দিরে, তোমার ঘরে যারা আমাকে দর্শন করতে আসবে, তুমি মাঝে মাঝে কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ করে দিও, প্রতি 1 থেকে 2 মিনিট অন্তর। কেন জানো, মানুষ যদি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যদি কেউ ভালোবাসায় বাঁধতে পারে, আমি হয়তো তার ঘরে চলে যেতে পারি। আজও পর্যন্ত আপনারা গেলে দেখবেন গৌরীদাস পণ্ডিতের মন্দিরে মহাপ্রভুর ঝলক দর্শন হয়, মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়, আবার খোলে। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি যখন ছোট ছিলাম, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম, যখন বাবা মা আমায় বকেছে, আমি তাদের দুঃখে একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি, যখন তারা আমার দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দেব, তখন সে আমায় কষ্ট দেবে, আমি তার জন্য কাঁদবো। যেদিনকে আমার ছেলে মেয়ে হবে, যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্যও কাঁদবো। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হয়ে যাবে, তখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। আমি এই 2টো চোখের জল সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে বসে, হরিনামের আসনে গিয়ে তোমার নাম শুনে যখন কাঁদতে গেলাম, আমি দেখলাম আমার চোখে আর জল নাই। ভগবান বলে, তুমি এই শুকনো মন নিয়ে কেন এলে কীর্তন শুনতে? প্রভু যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, কলের কথা মনে পড়েনি, কলসির জলটা ফুরায়ে যেতে কলের কথা মনে পড়েছে। জীবনে কিচ্ছু করতে হবে না,
আপনারা শহরের টাউনের মানুষ, আধুনিক মানুষ, আমি বলবো জীবনে যে কোনো দিন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যদি তার চরণ ধরে দুফোঁটা চোখের জল তার চরণে দিয়ে দিতে পারেন, জগতের সব আশা আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হয়ে যাবে। এটাই গৌর প্রেমানন্দ হরি বল। আমায় পার করব আমায় পার করব ভালো করে দেখুন, ভগবানের সামনে একটা মোমবাতি জ্বলছে, মোমবাতিটা কিন্তু জ্বলছে না, জ্বলছে কে? মোমবাতির মাঝখানে সুতোটা, আর মোমটা গলে গলে চারদিক দিয়ে পড়ছে। আমার গুরুদেব বললেন তাকিয়ে দেখ, ওই মোমবাতিটাকে প্রশ্ন কর। কি প্রশ্ন করব? বলছেন মোমবাতিটাকে জিজ্ঞাসা কর, ওর কাছে জানতে চা কি, শোনো মোমবাতি জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? তুমি তো জ্বলছো না, সুতোটা জ্বলছে, তুমি কেন গলে পড়বে? মোমবাতিটা যদি কথা বলার শক্তি থাকতো, ও আপনাদেরকে উত্তর দিত, জানো আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তাই জন্য অশ্রু হয়ে ঝরে পড়ছে তাদের দুঃখটা। পার করব তাদেরই দয়া, আমায় পার করব পারের দয়া। তুমি পারের কর্তা, তাই শুনে বার্তা, তুমি পারের কর্তা, শুনে বার্তা, আমি তোমার চরণ কানাল আমার পার করব পারেরি দয়া, আমায় পার করব পারের দয়া। দেখে কষ্ট পাই, তখন দেখি বৃদ্ধ মা বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে, বিছানার মধ্যে পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিয়েছে, মৃত্যুর জন্য ছটফট ছটফট করছে, ভগবানকে বলছে প্রভু এবার আমাকে তুলে নাও, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, বাড়ির লোক তো একটা ওষুধ খাইয়ে দিয়ে সব পাশের ঘরে চলে গেছে, আমাকে এবার তুমি নিয়ে নাও। ভগবান বলে এত সহজে তো নেব না, তোমার কর্মের হিসাব তো শেষ হয়নি এখনো। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। বড় সাধের এই মানব জন্ম পেয়েছো গো, এত সহজে এই জন্মটাকে নষ্ট করে ফেলো না। মনে রেখো জীবনে যেদিন তোমার আয়ু সূর্যটা নিভে যাবে, তোমার জীবনের শেষ মেকআপ, তোমার জীবনের শেষ সাজ, তোমার জীবনের শেষ বাহার কিন্তু চন্দন আর তিলক দিয়েই করা হবে। না সোনার গয়না দেওয়া হবে, না মুখে ভালো ক্রিম দেওয়া হবে, কিচ্ছু নয়, চন্দন তিলক দিয়ে গলায় তুলসীর মালা দিয়ে তোমাকে শ্মশানে নিয়ে যাবে। তাহলে যে জিনিসটা জীবনের শেষে আমার সঙ্গে যাবে, আমি জীবনের শুরু থেকে কেন সেটা গ্রহণ করতে পিছপা হব? আমি কেন পিছপা হব? যে মুসলমান সে কোনোদিন তার নিজের টুপি পরতে লজ্জা পায় না, লুঙ্গি পরতে লজ্জা পায় না, পাঞ্জাবি পরতে লজ্জা পায় না। যে খ্রিস্টান সাদা পোশাক পরতে লজ্জা পায় না, গলায় যীশু খ্রিস্টের লকেট ঝুলাতে লজ্জা পায় না, কিন্তু যে হিন্দু সে তুলসীর মালা পরতে, কৃষ্ণ নাম নিতে বড় লজ্জা পায়। আর তুলসীর মালা পরতে, কপালে তিলক নিতে যে লজ্জা পায়, সেইটা তার জীবনে সব থেকে বড় লজ্জা। আমি কদিন আগে ইউটিউবের মাধ্যমে শুনেছিলাম একজন কীর্তনিয়া হরিদ্বার থেকে তিনি আসতেন, বলতেন, তাকে সবাই আপনারা চেনেন, তার নাম শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর। তিনি একটা আসরে দাঁড়িয়ে বলেছিলেন, ভগবান যখন আমাকে জন্ম দিয়েছিল আমাকে তো তুলসীর মালা দিয়ে জন্ম দেয়নি, তাহলে মালা যদি ভগবান না দিয়ে জন্ম দেয় তাহলে মালা পরার কি খুব দরকার আছে?
সেই আসরে আমি তো ছিলাম না, যদি থাকতাম তার কাছে হাত জোড়ো করে বলতাম যে স্যার, ভগবান যখন আমাকে জন্ম দিয়েছিল আমায় তো কোনো পোশাক পরিয়ে জন্ম দেয়নি, তাহলে পোশাক পরার কি খুব কোনো দরকার আছে? তিনি উত্তর দিতেন পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি উত্তর দিতাম মালা পরা হয় নিজের হিন্দুত্বকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবে, আপনি জীবনে যাই করুন না কেন আপনাকে হিসেব দিতে হবে। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, সেও ভক্ত, তার বড় মেয়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে দেবে। উদাহরণ দত্ত প্রভুকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর সাজিয়ে নিয়ে যাচ্ছে দেখো নিত্যানন্দ কবি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। হরি 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 আনন্দ করি সাথে অগয়ুতরণ চলে অম্বিকার পথে। দেখো ভাই নিত্যানন্দ কবি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। অবনিতানন্দ করি সাথে অবতারণ চলে অম্বিকার পথে। আজ বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো ওই সূর্যদাস পণ্ডিতের ভাবে এসে দাঁড়ালো দাঁড়ালো, সূর্যদাস পণ্ডিতের ভাবে এসে দাঁড়ালো দাঁড়ালো, গুরু শিষ্য দুয়ে মিলে দাঁড়ালো দাঁড়ালো, ভক্ত ভগবান দুয়ে মিলে এসে দাঁড়ালো দাঁড়ালো। আজ প্রেমানন্দ হরি বলে, দাঁড়ালো আজ প্রেমানন্দ হরি বলে, প্রেমানন্দ হরি বলে, এসে দাঁড়ালো প্রেমানন্দ হরি বলে, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো মুখে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। এরা আমেরিকার থেকে ইসকন এলো মায়াপুরে, ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা ইংরেজিতে কথা বলে, বাংলা উচ্চারণ করতে পারে না। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, বলতে পারি কিন্তু বলি না। এরা বলার কথা নয় তারা বলছে, আর যে বলতে পারার কথা সে বলছে না। কেন? সে জানে আমার ঘরের জিনিস তো আমি না বললেই বাকি। না না, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ? যা পেয়েছো তা হারিও না, আর যা হারিয়েছো তা পেও না। মনে রাখবে, সব সময়ের জন্য আমি সবাইকে বলবো, তারা বসে আছেন কীর্তন শ্রবণ করছেন, মনে রাখবেন আপনি এখন থেকে যদি অভ্যাস করেন তবে কিন্তু মৃত্যুর সময় হরিনামটা মুখ দিয়ে বেরোবে, না হলে বেরোবে না। আমার বাবা মারা গিয়েছেন 14 বছর আগে, হ্যাঁ ডাক্তার ছিলেন। আমায় বলতেন, বলে জানিস কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে নিতাই চাঁদের কথা হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা শিখর বিমল গুটকা খৈনি জর্দা সিগারেট খায় তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। কেন? তুই ভগবানের নাম করছো, নেশা করছো কি জন্য? নামের নেশা যা ধরেছে,
মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে পাগল করে মারে, তাকে রাখা যাবে না ঘরে। মনে রাখবে, সব সময়ের জন্য আমি মায়েদেরকে বলবো, আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন থেকে শিক্ষা দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে জয় নিতাই বলা অভ্যেস করাবেন, গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলা অভ্যেস করাবেন। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ দিতে শেখাবেন। কারো গায়ে পা লাগলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলবেন, সরি নয়। সরি কারা বলে? এটা আমার দেশের কালচার নয়, এটা বিদেশি কালচার, ইউরোপ আমেরিকার মানুষের কালচার। এখন মহারাজ পরীক্ষিত উত্তরার গর্ভ মাঝে ছিল, মাতৃগর্ভের মধ্যে শিশু ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে থাকে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে। ভগবান এসে দাঁড়িয়েছিল কখন? যখন মায়ের 7 মাস গর্ভ পরিপূরণ হয়েছিল। ওই যে উপরের দিকে দুটো পাকে জোড়ো করে ছেলেটা রয়েছে মাতৃগর্ভের মধ্যে, ভগবান এসে দাঁড়িয়েছিল পায়ের উপরে। আমাদের সব মায়ের গর্ভে ভগবান আসে 7 মাস গর্ভে। ভগবান এসে পায়ের ওপর দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। ভগবান দাঁড়িয়েছে পায়ের ওপর, আর মহারাজ পরীক্ষিত ভগবানকে দর্শন করছে। প্রভু, জন্মের সময় তোমার মধুর রূপটা দেখেছি, জন্মাবার পরে সব রূপ সবার মধ্যে পরীক্ষা করে দেখবো, তাই আমার নাম পরীক্ষিত।